মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী ঝড়ের সংকেত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের কয়েক ঘন্টার মাথায় পতন ঘটল 4 দশকের এক বিশাল স্তম্ভের। চিরবিদায় নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতার এই চরম শূন্যতায় অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করল ইরান। এখন কার হাতে তেহরানের চাবিকাঠি? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান। দেশটির দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গঠিত হয়েছে 3 সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে গঠিত এই পরিষদে অন্য 2 সদস্য হিসেবে রয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনে এজেই এবং প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম। এই চরম উত্তেজনার সূত্রপাত হয় 28 ফেব্রুয়ারি শনিবার, যখন ইরান অভিমুখে একযোগে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দীর্ঘ জল্পনা কল্পনার পর আজ রোববার সকালে বাংলাদেশ সময় অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই খবর স্বীকার করে নিয়েছে ইরান সরকার। 86 বছর বয়সী এই নেতার মৃত্যু কেবল একটি পদের শূন্যতা নয়, বরং ইরানের 4 দশকের রাজনৈতিক কাঠামোর এক বিশাল স্তম্ভের পতন হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। শিয়াপন্থী ইসলামী প্রজাতন্ত্রটির সামরিক বিভাগ, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব ছিল অত্যন্ত গভীর ও সর্বব্যাপী। মূলত তার দিক নির্দেশনাতেই পরিচালিত হতো ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি। এমন একজন প্রভাবশালী নেতার প্রয়াণে দেশটিতে যাতে কোনো সাংবিধানিক সংকট তৈরি না হয়, সেজন্যই দ্রুত এই অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। ইরানের সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে এ ধরনের পরিস্থিতির স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেখানে উল্লেখ আছে, যদি সর্বোচ্চ ধর্মীয় নেতা লোকান্তরিত হন কিংবা দায়িত্ব পালনে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন, তবে নতুন কোনো সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের সার্বিক নির্বাহী ও নীতি নির্ধারণের দায়িত্ব পালন করবে এই অস্থায়ী নেতৃত্ব পরিষদ। বর্তমান পরিষদটি এখন সেই সাংবিধানিক ক্ষমতা বলে ইরানের সামরিক ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার গুরু দায়িত্ব পালন করবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং খামেনি নিহতের ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা ও ব্যাপক অস্থিরতা তৈরি করতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।